এই শুনছো, এদিকে তো একটা বড় বিপদ ঘটে গেছে। কি বলো? তার আবার কি হলো? ওই যে আমাদের গ্রামে, পাশের গ্রামে দূরসম্পর্কে আমার এক চাচাতো ভাই আছে না, ও হ্যাঁ। ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। কি বলো? এখন খুবই খারাপ অবস্থা। এখন ভাইয়া তো ধরছে আমাকে 50,000 টাকা দিতে হবে। কি 50,000 টাকা? হ্যাঁ। 50,000 টাকা তুমি এখন কোথায় পাবা? তুমি তো গত সপ্তাহে একটা জমি কিনে সব টাকা শেষ করে ফেললা। আমিও তো সেইটাই ভাবতেছি যে গত কয়েকদিন আগেই তো টাকা পয়সা সব খরচ হয়ে গেলে, এখন যে কি যে এখন করি। মানুষের বিপদ। তুমি এক কাজ করো, তোমার কাছে এই যে খরচের যে 4-5 হাজার টাকা আছে না, এইটা তুমি দিয়ে দাও না। আরে কি বলো, 2-4 হাজার টাকা? আরে বলো না, আমি মানে ভাইয়াকে যদি টাকা দিতে পারি আমার যে কি একটা শান্তি লাগবে। মানে ভাইয়া আমার এক সময় অনেক উপকার করছে। কি উপকার করছিল তোমার? আরে আমি যে সময় ভার্সিটিতে পড়তাম সে সময় টিউশনই ছিল না। সে সময় আমার ভাইয়া খুব কষ্ট করে আমার পরপর 2 সেমিস্টারে টাকা জোগাড় করতে পারতেছিলাম না, ভাই দিয়ে দিছিল। কি বলো? আজকে আমি যে এই অবস্থানে, তার পিছনে অবদান আছে ওর। হয়তোবা ওই সময় টিউশনই ছিল না, আমি ডিপ্রেশনে চলে যাই, পড়াশোনা ছেড়েও দিতে পারতাম। মানে আমার যে কি খারাপ লাগতেছে এই কথা শোনার পরে। আমি যে মানুষটা তোমার এত বড় উপকার করছে, আসলে সে যদি ওই সময় তোমাকে মানে সেমিস্টার ফি টাকা না দিত, তোমার তো পড়ালেখাই হইতো না। পড়ালেখাই হইতো না, হয়তোবা ছেড়ে দিয়ে হয়তোবা অন্য কোনো কিছু করতাম। মানে এখন যদি আমি না দিতে পারি তার আচ্ছা, দাঁড়াও লজ্জায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যে তোমার জীবনে এত বড় উপকার করছে, তার উপকার তো তোমার করা বাধ্যতামূলক। মানে তোমার জান জীবন দিয়ে তার উপকার করা উচিত। আমিও তো সেইটাই ভাবতেছি এখন। তুমি একটা মিনিট দাঁড়াও তো, আমি দেখতেছি। কই যাচ্ছ? আরে যাচ্ছি, দাঁড়াও। আর তুমি কি আলমারিতে কি? আরে আলমারিতে হচ্ছে দেখি। তোমার কাছে তো যা টাকা ছিল তা তো আমাকে দিয়ে দিলা জমি কেনার সময়। ছিল তো, এখন দেখা যাক একটা মানুষের এত বড় বিপদ, ওনার সন্তানের জায়গায় যদি আমার সন্তান হইতো, আমি তো উতলা হয়ে যাইতাম না। না তা তো অবশ্যই। এই যে এই আরে মাটির ব্যাংক ব্যাংকটা- পাইছো কই? এই ব্যাংকটা আমি বেশ কয়েক মাস আগে কিনেছিলাম। তুমি আমাকে যে হাত খরচের টাকাটা দাও, সেই টাকা সব টাকা না, সেগুলো তো বাবুর পিছনে লেগেই যায় মাঝে সাঝে। হ্যাঁ তা তো সেটা লাগবে, কিন্তু স্কুলে প্রতি যাইতে মাসে গেলে। আমি অল্প কিছু কিছু টাকা এই ব্যাংকটায় রাখতাম। আমাদের যদি কখনো কোনো বিপদ আপদ হয়, কোনো অসুখ বিসুখ বা বিপদ আপদ হয়, সেই সময় এই টাকাটাতে কাজে লাগাইতে পারি। তা তুমি এইটা ভাঙবা, আমি না হয় অন্য কোথাও থেকে একটু ম্যানেজ করে দেখবো। তুমি কতবার ম্যানেজ করবে? 50,000 টাকা চাইছে, আর তার বাচ্চার জীবন মরণ সমস্যা। তো এই টাকা তো বিপদের জন্য রাখছে, সেটা আমার বিপদ হোক আর তোমার ভাইয়ের বিপদ হয়েছে, আর না, সে সেটা একদিন অবশ্য ঠিক। তোমার বিপদে ঢাল হয়ে দাঁড়াইছে, আর সেখানে তো সামান্য একটা এই অনেক টাকাগুলো- টাকাই তো রাখছো দেখছি। আরে জানি না কত হয়েছে, 50,000 পারবো কিনা জানি না। তবে এখানে যতটুকু আছে আর তোমার কাছে যে খরচের টাকাগুলো আছে 5-7 হাজার টাকা, এগুলো মিলাই দেখো কত হয়, সেগুলা নিয়ে তুমি তার পাশে গিয়ে দাঁড়াও। এত টাকা জমাইছো হাত খরচের টাকা আরে থেকে। আল্লাহ চাইলে তো এই টাকা আবার হবে। না, সে তো কিন্তু অবশ্যই। তার সন্তানটা তার বুকে ফিরে আসুক, আমি শুধু এইটুকুই চাই আল্লাহর কাছে। টাকা দিয়ে কি হবে? টাকা আসবে যাবে, কিন্তু যে উপকার করছে তুমি তার উপকার করবে না, এটা কোনোদিন হইতে পারে না।